লটারি কেটে কোটিপতি কেন ধনুরাশি হবে? সাহেব টেক্কা গোলাম, আপনি টপে থাকবেন। এই যে তিনটে যে ব্যাপার থাকে, সাহেব টেক্কা গোলাম যারা নিয়ে থাকে তারাই কিন্তু একটা লটারির ফার্স্ট প্রাইজ বা লটারির দিক থেকে ডেভেলপমেন্টকে তৈরি করেন। এই লটারি কিনতে শুধু কি আপনাকে লটারির ক্ষেত্রে টাকা দেবে, নাকি কর্মের মাধ্যমে লটারি পাবেন, নাকি ফাটকা ইনকাম করবেন, নাকি জমি যায় আমার কাজে কোনো রকম ফাটকা ইনকাম আপনি পেয়ে গেলেন? কোনটা করবেন আপনার জীবনে? এবং এই রাহু বৃহস্পতির দৃষ্টি বিনিময়, রাহু বৃহস্পতির দৃষ্টি বিনিময় এটা কিন্তু আপনাকে মালামাল করতে পারে। শুধু আর্থিক দিক থেকে নয়, শুধু আর্থিক দিক থেকে নয়, মেন্টাল বলুন, দাম্পত্যর দিক থেকে বলুন, বিজনেসের দিক থেকে বলুন, এবং শারীরিক দিক থেকে বলুন, আপনার কিন্তু অনেকটাই বেটারমেন্ট তৈরি করবে এবং আপনি এগোতেও কিন্তু পারবেন। প্রচুর হারে কিন্তু দৌড়িয়ে আপনি এগোতে পারবেন। ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে বলছি, এটা ট্রানজিট ফল, এটা গোচর ফল, কারোর ব্যক্তিগত জন্মজাত নয়। এবার দেখুন, এই রাহু বৃহস্পতির সংযুক্ত অবস্থায় একটা গুরুচণ্ডালিকা দোষ সৃষ্টি করছে অবশ্যই, কিন্তু তাদের দৃষ্টিগুলো থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে সবকটা কিন্তু পজিটিভের দৃষ্টি, সবকটা দৃষ্টি পজিটিভ। কীরকম পজিটিভ? যেমন রাহু দৃষ্টি থাকছে কিন্তু আপনার আয় ভাবের দিকে, মানে আয়, ইনকাম সেটা ফাটকা হতে পারে, কারণ একাদশ ভাব থেকে একটা ইনকামের জায়গা তো থেকেই থাকে, আয় ভাব তো বেড়েই থাকে, ইনকাম তো আমরা করে থাকি হচ্ছে একাদশ ভাব নিয়ে কিন্তু আমরা ইনকাম করে থাকি, আয় ভাবটা নিয়ে। এবং আমরা যে সেভিংস করবো, সেভিংসের যে মালিক সেও থাকছে বা ফোর্থে। মানে এই জায়গাটা হচ্ছে এত সুন্দর, জায়গাটা চার্টের ভেতরে এতটা কানেকশন ভালো করেছে গোচর বা ট্রানজিট, মানে অনেকটাই শুভফল কিন্তু প্রদান করতে চাইছে বা প্রদান করবে। এবার তৃতীয় রাহু থাকছে, সে কিন্তু ফাটকা দেয়। তৃতীয় রাহু কোনো কিন্তু ফাটকা না দিয়ে চায় না, কারণ সে 11তে দৃষ্টি করে এবং 7মে দৃষ্টি করে এবং 4তে দৃষ্টি করে, রাহুর যে জায়গাটা দৃষ্টিটা। এবং বৃহস্পতি তাই করছে, আপনার লগ্নপতি হয়ে 4র্থপতি দৃষ্টি করছে আপনার লগ্নে এবং একাদশে এবং তৃতীয়। দারুণ জায়গা, এনার্জি লেভেল প্রচুর হাই করে দেবে, এগুলোর ইচ্ছা প্রচুর বাড়িয়ে দেবে, এগুলোর প্রচেষ্টা বাড়িয়ে দেবে, আয় করতে ইচ্ছা করবে, আমাকে কর্ম করতে হবে, আমাকে উঠতে হবে, আমাকে ডেভেলপমেন্ট করতে হবে, এই মনোভাব কিন্তু মনের দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে। কর্মক্ষমতা বাড়িয়ে দেবে। কে কর্মক্ষমতা বাড়াবে? কর্মের দেবতাকে শনি। আপনার ধনের যে অর্থ, সেভিংসের যে ভান্ডার, সেই ভান্ডারের মালিক 4তে থেকে দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে 6ষ্ঠে। মানে আপনার কর্মের জায়গা থেকে অগ্রগতি করবার চেষ্টা, কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার চেষ্টা, কর্মের জায়গা থেকে আমাকে উঠতে হবে, করতে হবে, পারতে হবে, এই মনোভাব সুসম্পন্ন করবার জায়গা কিন্তু শনি তৈরি করছে। শনি এমন একটি প্ল্যানেট, সে আপনার লগ্নের মিত্র এবং রাশির মিত্র, সে দৃষ্টি করছে আবার লগ্নের উপরে দৃষ্টি করছে। লগ্নের উপর দৃষ্টি করলে কী দিল? সে কিন্তু আপনার কর্মক্ষমতা, এনার্জি লেভেল, রোগ প্রতিরোধ করবার ক্ষমতা এবং কর্মের প্রতি একটা স্পৃহা বাড়িয়ে দেওয়া। আমাকে যে কোনো হোক কিন্তু সেটাকে ডেভেলপমেন্ট করতে হবে, যে কোনো হোক আমাকে উন্নতি করতে হবে, যে কোনো হোক আমাকে এগোতে হবে বা আমাকে প্রোগ্রেস করতে হবে, এই মনোভাব সুসম্পন্ন করবে কিন্তু এই শনি। শনি কিন্তু বর্তমান আমরা চার্টে দারুণ জায়গা 4তে শনি। যাদের গাড়ির ব্যবসা বা বাড়ির ব্যবসা যারা করছেন বা বাড়ি করতে ইচ্ছুক বা বাড়ি করতে আপনি চাইছেন বা বাড়ি করে আপনি আর্থিক ডেভেলপমেন্ট করবেন, তারা কিন্তু প্রচুর হারে মালামাল হতে পারেন। বিশেষ করে গাড়ির ব্যবসায়, গাড়ির ব্যবসা থেকে অর্থনৈতিক পরিকাঠামো প্রচুর বৃদ্ধি করবে। গাড়ি, লোহা দ্রব্যের ব্যবসা, লৌহ দ্রব্য বা ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়াশোনা করছেন বা যারা পড়াশোনা করে বিদেশে আমদানি রপ্তানির ব্যবসা করছেন বা শেয়ার মার্কেটের পেছনে প্রচুর ইনভলভ হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে। এবং আপনার ক্ষেত্রে যেটা দেবে সেটা হচ্ছে, আপনি হয়তো কোনো গাড়ি কিনেছেন, গাড়ি কিনে সেটাকে ভাড়া খাটাচ্ছেন, এবং হয়তো আপনি কোনো বাড়ি কিনেছেন, বাড়িটাকে কিনে আপনি ভাড়া খাটাচ্ছেন। এই যে ইনকাম, যে ফাটকা জায়গাটা, হয়তো বাড়ি কিনলেন 20 লাখ টাকায়, ওটাকে 6 মাস পরে বেচে দিলেন আবার হচ্ছে সেটাকে মানে 7 লাখ টাকায়। এই যে প্রমোটারি বিজনেসের জায়গাটা থেকে ইনকাম ফাটকা দেবে। লটারি বলতে গেলে শুধু আপনি লটারি কাটলেন, লটারি পাবেন সেটা কিন্তু নয়।
এটারও কিন্তু লটারি, ফাটকাও কিন্তু লটারি। না খেটে পয়সা রোজগার করা, তার মানে এটা তো লটারি হচ্ছে না। না খেটে পয়সা রোজগার করতে পারেন। হয়তো আমি চাকরি বহুদিন ধরে চেষ্টা করেন, চাকরি পাবো, সেটা আপনি ফট করে চাকরি আপনি পেয়ে গেলেন। তাহলে কী হলো, তারা কিন্তু এটা কিন্তু ফাটকা লটারি। স্টার ডিপেন্ড করছে, স্টার। এবং এই শনির যে দৃষ্টি থাকছে বা রাহুর যে দৃষ্টি থাকছে, শনির দৃষ্টি থাকছে কোথায়, আবার থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার দশম ঘরে, মানে কর্মঘরে শনি দৃষ্টি করছে, একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দৃষ্টি করছে। তার মানে শনি যেই আপনার দশমে দৃষ্টি করলো, কর্মের জায়গায় তাকে দারুণ জায়গা তৈরি করলো, দারুণ জায়গা। এবং সেটা কন্যা রাশির ঘরে দৃষ্টি করলো, ওর মিত্র ঘরে দৃষ্টি করলো। শনি বলে না, শনির দৃষ্টি যখনই কর্মের প্রতি পড়েছে, যারা রেলের চাকরি করছেন বা লোহার কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন, বা আপনার গিরির কারখানা, স্টিল কারখানা, কাঠের কারখানা, যেখানে যন্ত্রপাতি তৈরি হয়, বা আপনার কোনো রকম দিক থেকে হয়তো ব্যবসা করছেন, সেই ব্যবসাটা আপনার ক্ষেত্রে দারুণ জায়গা তৈরি করলো, বা ডেভেলপমেন্ট তৈরি করলো, বা উন্নতি আমরা তৈরি করলো। এই ব্যবসার দিক থেকে কিন্তু আপনার ক্ষেত্রে অগ্রগতি সৃষ্টি করবে, বা এগোনোর একটা ইচ্ছা প্রকাশ করিয়ে দেবে। এবং যারা গাড়ি কিনেছেন, গাড়ি কিনে কর্ম করতে চাইছেন, হয়তো নিজে গাড়ি কিনে সেটা গাড়ি চালাচ্ছেন। এবং যারা বাড়ি ঘর নিয়ে মামলা মকদ্দমায় জড়িয়েছিলেন, হয়তো আপনার দাদা, ভাই, বোন, দিদি কেউ আপনার থেকে বাড়িঘর নেবে বলেছে, দিয়ে আপনাকে সই করে দিচ্ছে না, হয়তো মামলা মকদ্দমায় জড়িয়ে গিয়েছেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু মামলা মকদ্দমা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন, বা আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। হয়তো আপনি বাড়ি কিনেছিলেন, কষ্ট করে বাড়ি কিনেছেন, পাশের বাড়ি কেউ তো আপনার কেস করে দিয়েছে, আপনি কিন্তু জয়লাভ করবেন। অনেক কষ্ট করে জায়গা কিনেছিলেন, বাড়ি করতে পারছেন না, বাড়ি কিন্তু আপনি করেছেন। এবং আপনি এবার এটা কিন্তু প্রবেশ করুন, গৃহপ্রবেশ করে ফেলুন। খুব সুন্দর সুযোগ আছে বা যোগ রয়েছে ফোর্থের শনি। হ্যাঁ, এই ফোর্থের শনি একটার দিকে যেমন ডেভেলপমেন্ট দেয়, একটা দিয়ে কিন্তু একটা নেগেটিভ ফল দেয়। বিশেষ করে কী ফল দেয় ফোর্থের শনি, আপনার এই লাক্সারি কোথাও সে দেয় না, লাক্সারিটা সে দিতে চায় না, কারণ শুক্রযুক্ত সে দেবে, কিন্তু লাক্সারি দেয় না, কারণ শনি হচ্ছে আধ্যাত্মিক চেতনার। কেউ হয়তো ধার্মিক হয়ে গেল, কেউ হয়তো তন্ত্র শিক্ষায় যুক্ত হয়ে গেল, কোনো আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত হয়ে গেল, হয়তো গৃহ ছেড়ে গিয়েছে, আধ্যাত্মিক চেতনার দিকে ইচ্ছা প্রকাশ করলে বা ডেভেলপমেন্ট তৈরি করবে। কিন্তু আবার এই থাকছে কেতু ভাগ্যের স্থানে, নবমে কেতু, নবমে যে কেতু চলে গেল, আমরা কী হলো, তন্ত্রের প্রতি, স্পিরিচুয়ালের প্রতি ভালো গোয়েন্দাগিরি করতে পারবেন। যারা গোয়েন্দা রয়েছেন বা কূটনৈতিকবিদ বা কূটনীতিবিদ, তাদের ক্ষেত্রে দারুণ জায়গায় ডেভেলপমেন্ট রয়েছে। এবং যারা প্রোগ্রেস করতে চেয়েছিলেন, যে অনেক দিন হয়তো বলবেন যে দাদা কেতু তো ভাগ্যে আমার কি ভালো ফল দেবে, একদম দেবে, কারণ আপনার লগ্নের মিত্র সে। আর সিংহের ঘরে কেতু কিন্তু খুব একটা খারাপ ফল দিতে চায় না বা দেয় না, কারণ এই কেতু থাকছে হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র থাকছে কেতু, তার মানে সে থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে 12 নম্বর নক্ষত্রে থাকছে কেতু, রবির নক্ষত্রে, রবির ঘরে রবির নক্ষত্রে বসবাস করে। সে কিন্তু সেইভাবে ডমিনেট করতে পারবে না বা নেগেটিভিটি ফল সে দিতে পারবে না। গুরুর জায়গা থেকে, গুরু যে থাকবে আপনার, যে গুরু, সে হয়তো বাবা হোক, মা হোক, যে কোনো যে গুরু হয়, সিস্টেমেটিক গুরু আমরা শিক্ষা দেয়, সেও একটা গুরু। তার ক্ষেত্রে গেছে আপনি কিন্তু ভালো ভালো কিছু জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। যারা স্টুডেন্ট যারা রয়েছে, তাদের ক্ষেত্রে বলে বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট তৈরি করবে। কিন্তু বর্তমান আপনার ক্ষেত্রে মোটামুটি জুন জুলাই পর্যন্ত সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে। কারোর সঙ্গে শত্রুতামি করা চলবে না, কারোর সঙ্গে বাজে ভাষায় কথা বলা চলবে না, রাগ খুব কন্ট্রোলেটে করতে হবে। কারণ এই তৃতীয়ভাবে দৃষ্টি করছে কিন্তু মঙ্গল, ঝুট ঝামেলা বন্ধু বান্ধবের সহিত লাগতে পারে, সাবধান হয়ে যেতে হবে। কোনো রকমভাবে তাই কিন্তু বাজে কথা বলা যাবে না। টাকা আসবে, টাকাটা বড় ফ্যাক্টর হচ্ছে, টাকা আসবে, ফাটকা ইনকাম করবেন, ইনকাম বাড়বে, ইনকাম বৃদ্ধি করবে, ইনকামের দিক থেকে ছুটতে পারবেন, কর্ম করবার ক্ষমতা বাড়িয়ে দেবে।
এবার আসছি হচ্ছে আমি দাম্পত্য বা বিজনেস কী দেবে। দাম্পত্য সুখ যদি আসি সেক্ষেত্রে বলবো খুব একটা পজিটিভিটি পাচ্ছি না, আবার নেগেটিভিটিও পাচ্ছি না। কারণ রাহুকে যখনই বৃহস্পতি দৃষ্টি করে দিচ্ছে এবং বৃহস্পতিকে রাহু দৃষ্টি করছে, দুটোকে দৃষ্টি করছে। হামকে এসে কাম নেই, কথা হচ্ছে হামকে এসে কাম নেই, তুমিও আছো দৃষ্টি আমিও আছো দৃষ্টি, তুমিও ফল দেবো আমিও তোমায় ফল দেবো, তুমি নেগেটিভ ফল দেবো তোমার নেগেটিভ ফল দেবো, পজিটিভ দেবো আমি তোমার পজিটিভ দিয়ে ফল দেবো। সাপোজ ধরুন আপনার বাড়িতে রয়েছে আমি, আমার বাড়িতে রয়েছেন আপনি। আমি যদি আপনার বাড়িতে গর্ত করি আপনি কিন্তু আমার বাড়িতে গর্ত করবেন, আমি যদি আপনার ঘর সাজাই আপনি কিন্তু আমার ঘরে কিন্তু সাজিয়ে দেবেন। তাহলে কী করবো, দুটোই কিন্তু কী করে ক্ষতি হানিকারক কিন্তু করবো না। তাহলে দুটোই কিন্তু চাইবো পজিটিভিটি একটা ফল পাওয়া যাক। কিন্তু সেক্ষেত্রে রাহু চণ্ডাল, বৃহস্পতি গুরু বৃদ্ধ গ্রহ, বৃদ্ধ জ্ঞানকারক, সে বুদ্ধি দিয়ে তাকে মারবে। কিন্তু রাহু তো তা করবে, রাহু তো হুটহাট কর্ম করায়। রাহু যেমন টাকা দেবে হুটহাট করে, বৃহস্পতি টাকা দেবে কিন্তু হিসাব করে। হয়তো আপনি লটারিতে এই নম্বরটা কাটলে লটারি পাবো, বা এই কর্মের সঙ্গে যুক্ত হলে আমি ফাটকা পাবো বা ইনকাম পাবো। বৃহস্পতি কিন্তু তখন কিন্তু একটা গুরু হয়ে চাণক্যর মতো হয়ে এসে কিন্তু সাপোর্টেড করে যাবে। হয়তো গৃহবাড়ি নিয়ে আপনি লোন করতে চাইছেন, বা ইলেকট্রিক্যাল কর্মের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আপনি ইলেকট্রিক্যাল বলতে গেলে হয়তো ইলেকট্রিক লোহা জাতীয় কর্মের সঙ্গে যুক্ত। যেমন ধরে রাখুন আপনি কোনো গাড়ির ব্যবসা করছেন, গাড়ি, বা আপনি কোনো রকম ইলেকট্রিক্যাল দ্রব্য, হয়তো কোনো প্যানেল বোর্ড হতে পারে, বা আপনি কোনো সাইনবোর্ড হতে পারে ইলেকট্রিক্যাল দিয়ে যুক্ত করে আপনি বানাচ্ছেন, বা গাড়ির কোনো লাইটিং হতে পারে, হয়তো কোনো গাড়ির কোনো লাইটিং আপনি মডিফাইড করে সেটা বানাচ্ছেন। নতুন প্রজেক্ট, যে কোনো নতুন প্রজেক্টের দিক থেকে আমার সামনে একটা ভালো জায়গা পাবেন। যাদের মানে বাড়িঘরের প্রতি লোন যারা করেছেন বা লোন করে ব্যবসা করতে চাইছেন, আমি বলবো করতে পারেন, এগোতে পারেন। বিজনেস করতে পারলে অবশ্যই ডেভেলপমেন্ট অবশ্যই করে আপনি কিন্তু পাবেন, বা আপনার ক্ষেত্রে কিন্তু হবে। এবার যাদের ক্ষেত্রে হয়তো অনেক কষ্ট হবে, অর্জিত অর্থ রেখেছেন জমিয়ে, সেটাই কিন্তু বৃহস্পতি খুব হিসাব করে ব্যয় করার চেষ্টা করবে। সেটাকে আমি কিন্তু হিসাব করে কিন্তু দর্শক বন্ধু বারবার টাকা যেমন ফাটকা যেমন পাবেন, ল্যান্ডটা কিনে নেবেন, জমি জায়গা কিনুন। কোনো রকমভাবে সোনা দানা কিন্তু কিনবেন না, তাহলে কিন্তু সে টাকা কিন্তু আপনি রাখতে পারবেন না দর্শক বন্ধু, থাকবে না টাকা, থাকতে পারে না টাকা। কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার পঞ্চম এবং নবম যে কানেকশানটা থাকছে, পঞ্চম এবং নবম, এই পঞ্চম নবম কানেকশানটা কিন্তু ভালো ফল আপনাকে দেখা যাচ্ছে না, বা উন্নতির জায়গা থেকে কিন্তু কানেকশানটা দিচ্ছে। পঞ্চম নবম বলতে গেলে পঞ্চম মানে হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত জায়গা, নিজস্ব ব্যক্তিগত ইনকাম, সেই মঙ্গল থাকছে কিন্তু নিজস্ব হয়ে। তাই মঙ্গল যদি নিঃস্ত থাকে তাহলে কী হলো, মনোবলটা কিন্তু কমতে শুরু করলো। আপনি চেষ্টা করলে মনোবল বাড়িয়ে ফেলবো, বাড়িয়ে আমি কিছু করে ফেলবো, আমি এগোবো, কিন্তু ফট করে মনোবলটা যা ডমিনেট করে দিচ্ছে। এটা করবো তো ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, তারা এক্ষেত্রে বলবো ইমিডিয়েটলি জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন। হয়তো আপনি দেখছেন ভাই ভাতার সঙ্গে খুব সমস্যা শুরু হয়েছে, ভাই ভাতা আপনাকে বোন আপনাকে নামে বাজে বাজে মন্তব্য করছে, বাড়িঘর নিয়ে সমস্যা তৈরি করছেন, ভাগ নিয়ে সমস্যা তৈরি করছেন। হয়তো বাড়ি কিনে ফেলেছেন, অনেক কষ্টে বাড়ি কিনেছেন, সেখানে বসবাস করতে পারছেন না। কেউ এসে আপনার কিন্তু সেখানে পেছনে লেগে হয়তো কোনো বাড়ি থেকে ইঞ্জেকশন জারি করে দিল বা কেস করে দিল। সেটা থেকে সাবধান থাকতে হবে। পাড়া প্রতিবেশী ভালো মিত্রতা রাখতে হবে, ভালো মিত্রতা রেখে তার সঙ্গে ব্যবসাটা করতে হবে। এই ব্যবসা জায়গাও তাই, কেউ এসে কিন্তু সত্যতা মিত্রতা তৈরি করে দেবে। কীরকম ধরুন, হয়তো আপনি কোনো রকম একটা ধরুন আপনাকেও একটা বাড়ির কন্ট্রাক্ট পেলেন যে এরকম তোমাকে আমি 20 লাখ টাকা দেবো, তুমি এই জায়গাটা তুমি আমাকে বাড়ি করে দিও। ঠিক কন্ট্রাক্ট হলে আপনার সঙ্গে 20 লাখ টাকা দিয়ে বাড়ি করে দেবে। কিন্তু কেউ এসে আবার দেখবেন, দাদা আমি হলে 18 করে দিতে পারতাম, বা আমি 15 করে দিতে পারতাম। তখন কাস্টমার কী করবে, সে কিন্তু তার দিকে ছোটার চেষ্টা করবে। কাস্টমার এটা বুঝলো না যে আপনি ধনুরাশি লগ্নে আপনি সঠিক মাল দেবেন, কিন্তু চোরের সঙ্গে আপনাকে চুরি করতে হতে বাধ্য হচ্ছেন। কারণ বাধ্যতামূলক আপনাকে করতে হবে, কমা জিনিস দিলে করতে হবে, না কাজটা কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে। তাহলে পাচ্ছেন না প্রোডাক্টটা, কারণ এই মঙ্গল দৃষ্টি করছে বলে এই জায়গাটা কিন্তু একটা নেগেটিভ দিক পাওয়া যাচ্ছে। তা কী করতে হবে, খুব হিসাব করে, কেউ যদি আপনার পেছনে না লাগে, যার সঙ্গে কোনো সন্তর্পণে, যার সঙ্গে বিশেষ করে সন্তর্পণে তো পেপারে লিখে নেবেন
লিখে নিয়ে বিশেষটা করুন, আমি এই এত অর্ডারে মাল নিতে পারবো আপনার থেকে, আমি এই অর্ডারে আপনাকে দিতে পারবো। হয়তো জমি জায়গায় হয়তো আপনি জমি জায়গায় দালালি করছেন, সাপোজ কথা দালালি করছেন বা বোকারি করছেন, আমি তো তাকে বললেন ঠিক আছে আমি এরকম একটা জমি দেখেছি, তুমি এত কমিশন আমায় দাও, সেক্ষেত্রে কিন্তু একটা কানেকশান তৈরি করে ভালো, তাকে কিন্তু ভালো করে লিখে নিতে হবে। হয়তো বাড়ি সে কিনে ফেলে দিয়ে আপনাকে হয়তো আপনার মানে যেটা পারিশ্রমিক সেটা হয়তো আপনাকে দিতে গেলে মানে একটা আটকে দিল, এটা কিন্তু তৃতীয় ভাব থেকে আসবে, যোগাযোগ জায়গা থেকে। এবং তৃতীয় রাহু কিন্তু ফাটকা ওই দেবে, যে কাজটা ভাবছেন আমি এই কাজটা আমার হবে না, সেই কাজটাই কিন্তু আপনি সাকসেস করতে পারবেন। এবার যারা বিবাহ যারা হয়নি, যাদের বিবাহ যারা করতে পারেননি বা বিবাহের জন্য খুব হন্যহরায় ঘুরছেন, এখন কিন্তু মঙ্গল রয়েছে অষ্টমে, একটা মঙ্গলে কানেক্টেড করে বসে রয়েছে বর্তমান। যারা বিবাহ যারা করতে পারেননি তাদের বলবে একটু স্থগিত হয়ে যান, দেখাশোনা করুন, একটু স্থগিত হয়ে যান। স্থগিত হয়ে যাওয়ার পরে মোটামুটি জুলাই মাসের দিকে একটা মে মাস তো পড়েই গেল, জুন জুলাইয়ের দিক থেকে একটা কানেকশান আবার দেখাশোনা করুন, তারা জুলাই মাসের পর বিবাহটা করুন। যাদের বিবাহ হয়ে গেছে, দাম্পত্যটা কলহ সৃষ্টি করছে, সেক্ষেত্রে একটুখানি মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। যদি দেখছেন আমার ওয়াইফ কিছু বলছে বা আমি কিছু বলছি, তারা এখান থেকে ক্ষেত্রে বলবো ঝগড়া ঝঞ্ঝাট না করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে মিটিয়ে ফেলতে হবে। কোনো রকম অশান্তিমূলক কর্ম বা ইন্ধন জোগানো যাবে না। এবার যাদের লিভার নিয়ে সমস্যা আসবে, টাকা কিন্তু আছে, টাকা নিয়ে চাপ নেই, আমি বারবার কিন্তু বলছি দাদা এই ভিডিওগুলো বলছি, কথাগুলো বলছি, টাকার কথা বলছেন না কেন? টাকা নিয়ে সমস্যা নেই, টাকা কিন্তু অবশ্যই আসবে 200%। আমি যখন দিয়েছি টাকা যখন আসবে, ধনুলগ্নের ক্ষেত্রে যারা জুয়া খেলছেন, অনেকে জুয়া খেলেন, নিজে সতর্কমূলকভাবে নিজে খেলবেন। আমি কিন্তু বলছি না আপনি জুয়া খেলুন, আমি কথাটা বলেছি জুয়ার ক্ষেত্রে যেটা বলেছি বা ফাটকার ক্ষেত্রে বলেছি, আপনি যেটা খেলবেন নিজে হিসাব করে নিয়ে খেলবেন, নিজের জন্মচাট বিচার করে নিয়ে খেলবেন। আর বর্তমান কিন্তু দাম্পত্য কলহটা কিন্তু প্রচুর হারে বৃদ্ধি হয়েছে, সন্তান নিয়ে প্রচুর দুশ্চিন্তা বৃদ্ধি হবে, কারণ পঞ্চমতি মঙ্গল হয়ে গেছে নিজস্ব। সন্তানটা পড়াশোনা করছে না, সন্তানকে বিয়ে করছে, পড়তে চাইছে না সন্তান, মাঝে মাঝে বাবা মার সঙ্গে মুখে মুখে তর্ক শুরু করে দিচ্ছে, আমাদের সন্তান দেখবেন করছে। হয়তো আপনি কোনো লোহার কোনো কর্ম করছেন, লোহার মেটেরিয়ালের কোনো কর্ম করছেন, আর ঠিকমতো স্যালারি পাচ্ছেন না, ঠিকমতো মাইনে পাচ্ছেন না, একটা সমস্যা আপনার ক্ষেত্রে তৈরি করছে, একটা সমস্যা আপনার ক্ষেত্রে আসছে। আপনি খেটে পয়সা রোজগার করছেন, ছেলে আপনার ক্ষেত্রে অর্থ নিয়ে নষ্ট করে ফেললো। লিভার সমস্যা বৃদ্ধি করবে, সাবধান থাকতে হবে। লিভার, সেটা ফ্যাটি লিভার হতে পারে, প্যানক্রাইটিস হতে পারে, সুগার হতে পারে, লিভার দিকে সাবধান থাকতে হবে। আপনার স্ত্রীর দিক থেকে বলছি, আপনি যদি হাজব্যান্ড হন, মানে আপনার হাজব্যান্ড থেকে বলছি, সাবধান রাখতে হবে। শরীরের দিক থেকে তোখর দৃষ্টি রাখতে হবে, শরীরের দিক থেকে। শরীরের ক্ষমতা বাড়াবে, রোগ প্রতিরোধ করবার ক্ষমতা অবশ্যই বৃহস্পতি বাড়াবে, শনি বাড়াবে, তার ক্ষেত্রেও কিন্তু আপনাকে যত্নশীল হতে হবে। আর কি হবেন, ভাগ্য কামাই, ভাগ্যটা ভালো যায়, ভাগ্য নিয়ে চাপ নেই। যা করবার গাড়ি বাড়ি যা করবার এখনই দাদাভাই দিদিভাই করে ফেলুন, আর দেরি করে লাভ নেই। প্রচুর চিন্তা করেছেন কী করে করবো, আগে বলছি আগে হাতটা লাগান, হাত লাগিয়ে তো ফেলুন, নাহলে তো বলুন দাদা আমার বাড়ি হলো না, বা ছাদ ঢালাই হলো না, বা বাড়ি আমার হলো না। অবশ্যই করে হবে, কেন হবে না? আপনার চার্টে বলছে, চার্ট বলছে, আমরা এই ট্রানজিট ফল বলছে, হয়তো আপনার ব্যক্তিগত কিছু আমি চার্ট দেখিনি, সেক্ষেত্রে আপনাকে বলছে। কারণ মিথুনে চলে যাচ্ছে বৃহস্পতি, মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল পঞ্চমপতি এবং দ্বাদশপতি আপনার। আবার রাহু থাকছে বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি চতুর্থপতি লগ্নপতি। আবার রবি হচ্ছে নবমপতি জায়গায় থাকছে, কেতু নিয়ে থাকছে, রবির নক্ষত্রে থাকছে কেতু। শুক্র থাকছে সে আবার ক্ষেত্রে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্র আপনার দশমপতির নক্ষত্র নিয়ে, একাদশ ভাবকে নিয়ে থাকছে, দশমপতি একাদশপতিকে নিয়ে নক্ষত্র নিয়ে থাকছে। সে বুধ দৃষ্টি করছে আপনার একাদশে। তারপরে কেসটা কী হলো, শুভ ফলে শুভ বার্তা একটা নিয়ে আসছে, শুভ বার্তা নিয়ে আসছে নাকি, শুভ বার্তা শুভ ইনকামের জায়গায় একটা নিয়ে আসছে, তা চিন্তা কোথায়? চার্ট ভালো এখন ডিপেন্ডেন্ট করছে, ভালো কানেকশন আপনাকে দিচ্ছে, ভালো কানেকশান দেখাচ্ছে, ওটা নিয়ে তো ভাবলে চলবে না। আর যদি যে কোনো গ্রহদোষ প্রসূত করবার জন্য সমস্যা হয়, যেমন এখানে একটা গুরুচন্দ্রিকা দৃষ্টি করেছে, একটা কালসর্পর একটা ইন্ডিকেটর রয়েছে, লগ্নভঙ্গ বা রাশিভঙ্গ কালসর্পটা সৃষ্টি করছে বর্তমান। কারণ আমরা তৃতীয় এবং নবম কেতু আর কোনো গ্রহ থাকছে না, এদিকে একটা কালসর্পতা সৃষ্টি করছে। তাই বলবো এটাকে একটা প্রতিকার প্রতিবেদন করার প্রয়োজন রয়েছে। আর আগামী 26শে মে
সোমবার 26শে ভালো করে শুনবেন, 26শে মে সোমবার থাকবো তারাপীঠ মহাশ্মশানে। যে কোনো গ্রহদোষ পশুপতি কর্মচারী, ব্যবসা ভালো হচ্ছে না, ইনকাম ভালো হচ্ছে না, যে কোনো সমস্যা, বাড়িঘর নিয়ে ঝামেলা, মামলা মকদ্দমা, সন্তানের দুশ্চিন্তা, বিবাহ নিয়ে ঝামেলা হচ্ছে, যে কোনো সব মানে একদম লিগাল হতে হবে। লিগাল যদি সমস্যা থাকে অবশ্যই আসবেন, ইনলিগাল আর আসবেন না, আমি করবো না। জয় মাতারা, জয় গুরু বাম্বে।